কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। তারা যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংস্কারের উছিলায় নির্বাচন পেছানো জনগণ মানবে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের অভিযোগ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার চাইলে দ্রুত সংস্কার করে জুন জুলাইয়ে নির্বাচন করা সম্ভব। কিছু লোভী রাজনৈতিক দল আছে, এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভেতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? বিএনপির সুনাম নষ্ট করলে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মির্জা আব্বাস। বহু ছদ্মবেশে ঢুকতে পারে, এই লোকগুলোকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দেবেন, দরজার বাইরে। দলে এদের অবস্থান হবে না। বিএনপিতে কোনো অপকর্মকারী, কোনো দুষ্কৃতিকারী, কোনো চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই এবং হবে না। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নাগরিক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন পেছাতে চক্রান্ত করছে জাতীয় নাগরিক পার্টি। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। দেশের সংকট উত্তরণে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। জনগণের দাবি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।